হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য এই যে 2026 সালে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 2026-এ এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করা হয় বাড়িতে বসে কাউরির সাহায্য ছাড়া এই ভিডিওটা দেখে দেখে। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য। তো বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে 2026-এ এসআইআর ফর্ম নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে অনেকেই কনফিউজ। তো অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও করছে, তো তাদেরকে দেখেই আমি কিন্তু এই ভিডিওটা করতে চলেছি। সঠিকভাবে কিন্তু অনেকেই সঠিক ইনফরমেশনটা দিতে পারছি না একটা ভিডিওর মাধ্যমে। তো আমি চেষ্টা করব এই ভিডিওটা দেখে যেন আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যান। তো এভরিওয়ান, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, আর নিজে থেকে কারোর সাহায্য ছাড়া আপনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এভরিওয়ান চলেন। এই হলো 2026-এর এসআইআর ফর্ম। প্রথমেই আমরা দেখব ফটোটা সাইজ কতটুকু হবে। 2.5 থেকে 3.5 ফটো সাইজ হবে। নিচে চলে আসবে জন্ম তারিখ, কার জন্ম তারিখ দিব এখানে। এই ফর্মটা যার নামে প্রিন্ট হয়ে এসছে, মানে যার ছবি বা যার নাম রয়েছে তার কিন্তু এখানে জন্ম তারিখ লিখবো। জন্ম তারিখ কোথাটা লিখবো, আধার কার্ডে লিখবো না ভোটার কার্ডে লিখবো? ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ কিন্তু আমাকে দিতে হবে। এখানে ফরম্যাটটাও দিয়ে দিয়েছে, তারিখ প্রথমে দিতে হবে, হাইফেন দিয়ে মাস, হাইফেন দিয়ে বছর, কোন তারিখ কোন মাসে কোন বছরে জন্ম, এইরকম ফরম্যাটে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সবাই কিন্তু ইংলিশে ফিল আপ করার চেষ্টা করবে, বাংলাতে অবশ্যই করবেন না। আধার নাম্বার যার হয়েছে তার আধার নম্বরটা সুন্দরভাবে কিন্তু গ্যাপ দিয়ে লিখবেন 3টে স্টেপে, কারণ 12টা লেটার হয়, 12টা লেটারকে চারটে ভাগ করে ফার্স্টে আপনি এই যে আপনাকে এখানে দেখে দিচ্ছি এইরকম ফরম্যাটে কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলে যারা দেখবে ফর্মটা ভেরিফাই করবে তারা কিন্তু তাদের সুবিধা হবে। দ্বিতীয়ত মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন যেন সেটা এখন অ্যাক্টিভ থাকে। পিতা অভিভাবকের নাম, পিতার নাম মানে যার ফর্ম আমি ফিল আপ করছি তার কিন্তু পিতা বা অভিভাবকের নাম কিন্তু লিখতে হবে। পিতার অভিভাবকের এপিক নাম্বার, যদি পিতার এপিক নাম্বার আপনাদের কাছে থাকে, অনেকের কিন্তু অনেক আগে মারা গিয়েছে, তাদের এপিক নাম্বার পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে শুধুমাত্র নামটা লিখলেই হবে। অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই। মায়ের নাম নিশ্চয় জানা থাকবে, মায়ের নাম কিন্তু সুন্দরভাবে লিখে দেবেন। মায়ের এপিক নাম্বার সেম, মায়ের যদি এপিক নাম্বার থাকে, এমন সময় বাবা মারা গেছে তার এপিক নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লেখার কোনো প্রয়োজন নেই। যদি যে ব্যক্তির ফর্ম এটা তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম, ছেলে হলে তার স্ত্রীর নাম, আর মেয়ে হলে তার স্বামীর নাম লিখতে হবে। এবার সেই স্বামীর যদি এপিক নাম্বার হয়ে থাকে বা এপিক নাম্বার পাওয়া যাচ্ছে না বা যাই হোক কোনো কিছু মিস্টেক যদি হয়ে থাকে, সেই স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার এখানে লিখবেন। সর্বশেষে হলো এই যে দুটো মানে খুব দেখতে পাচ্ছ ডিভাইড করা আছে, এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। 2002 সালে যদি আপনার নাম, মানে এখানে উপরে দেখতে পাচ্ছেন উপরে এই যে নাম, এই ফর্মটা যার, তার নামটা যদি 2002 সালে থেকে থাকে লিস্টে, 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই লিস্টে যদি নাম থেকে থাকে, তাহলে এই ঘরটা সুন্দরভাবে ফিল আপ করবেন। ধরে নিলাম আমার আছে, তাহলে কিভাবে এই ঘরটা ফিল আপ করবো? তাহলে প্রথমে নির্বাচকের নাম মানে যার 2002 সালে নাম রয়েছে, এপিক নম্বর 2002 সালে যে এপিক নাম্বার হয়েছে সেই এপিক নাম্বার কিন্তু এইখানে লিখে দেবেন। আত্মীয়র নাম মানে পাশেই যে 2002 সালের লিস্টে যে নাম রয়েছে আত্মীয়র নাম, সেই আত্মীয়র নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। আত্মীয়র নাম নিশ্চয়ই তার পিতা হবে, সে পিতার নাম কিন্তু এখানে লিখে দিবেন। সম্পর্ক কি হচ্ছে, মানে এই যে যা আত্মীয়টা আমি লিখছি 2002 সালে যে আত্মীয়টা আমার সঙ্গে তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু সেখানে লিখে দেবে। যদি সে পিতা হয় বা মাতা হয় বা দাদি হয় বা দিদা হোক, যেটাই হোক সেটা কিন্তু সম্পর্কে লিখে দিতে হবে। কোন জেলায় সে বসবাস করছে সেই জেলার নাম, রাজ্যে কোন রাজ্যে বসবাস করছে রাজ্যের নাম, বিধানসভার নাম কি লিখবে এখানে 2002 সালে যে ভোটার লিস্ট সেখানে কি বিধানসভার নাম রয়েছে সেই বিধানসভার নাম কিন্তু এখানে লিখতে হবে। বর্তমানে যে বিধানসভার নাম রয়েছে সেটা কিন্তু লিখলে হবে না। তারপর রয়েছে বিধানসভার নম্বর মানে ক্ষেত্র নাম্বার। বিধানসভার ঠিক বাঁ সাইডে 2002 সালে যে ভোটার লিস্ট পাবেন তার ফ্রন্ট পেজে দেখবেন বাঁ সাইডে ওপরের দিকে বিধানসভার নামও রয়েছে, তার ঠিক বাঁ দিকে রয়েছে নাম্বার। যেমন আমার বিধানসভা বর্তমান 2002 সালে বিধানসভার নম্বর ছিল 65 কান্দি, তাহলে আমার 65 হলো নম্বর আর কান্দি হলো বিধানসভার নাম। এবারও রয়েছে অংশ নাম্বার, দেখবেন প্রতিটা 2002 সালে ভোটার লিস্টের ঠিক বা ডান দিকে নাম্বার রয়েছে অংশ নাম্বার বলে, যে অংশ নাম্বার রয়েছে সেই অংশ নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। আমার দেখেন অংশ নাম্বার 175 রয়েছে, তাহলে অংশ নাম্বারে 175 লিখতে হবে। ক্রমিক সংখ্যা কি, এই যে 2002 সালে যদি আপনার নাম থেকে থাকে, এবার এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন ওপরে সেখানে দেখবেন ঠিক বাঁ দিকে ক্রমিক নম্বরগুলো সব রয়েছে 1 2 3 4। এবার আপনার কত নাম্বারে আপনার নাম রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। যেমন আমার নাম রয়েছে এই নাম্বারে, সেহেতু এই নাম্বারটা আমাকে এই ক্রমিক সংখ্যার নিচে আমাকে লিখতে হবে। এবার চলে যাই আত্মীয়র বিবরণের ঠিক ডান সাইডে যে ছকটা উপরে পড়বেন আত্মীয় বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। তাহলে 2002 সালে
আমার তো নাম নেই, সেক্ষেত্রে আমার আত্মীয় যে নাম, মানে আমার আত্মীয় বলতে আমার আব্বার নাম হতে পারে, আমার মায়ের নাম হতে পারে, আমার দাদির নাম হতে পারে, আমার দাদুর নাম হতে পারে, সেক্ষেত্রে আমার ওই যে নামটা 2002 সালের লিস্টে রয়েছে সেই নামটা কিন্তু আমি নাম লেখা আছে এখানে লিখে দেবো। ঠিক তেমনই সেই নামের ব্যক্তির এপিক নম্বর মানে ভোটার নাম্বার কি রয়েছে সেই লিস্ট অনুযায়ী ঠিক আপনি তার ডান সাইডে একদম শেষের দিকে দেখবেন লেখা থাকবে ওই নাম্বারটা, ভোটার নাম্বারটা কিন্তু এখানে লিখে ফেলবো। আত্মীয়র নাম, মানে আত্মীয় নাম বলতে 2002 সালে ভোটার লিস্টে ধরেন আমার বাবার নাম আছে, বাবার বাবা মানে আমার দাদু হচ্ছে, সে তার নামটা কিন্তু আত্মীয়র নামে লিখে দেবো। এই যে অপশনটা রয়েছে সম্পর্ক, এটা নিয়ে কিন্তু অনেক মানুষের কনফিউজ যে এই সম্পর্কে অ্যাকচুয়ালি কি লেখা যায়। এখানে একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, ফর্মটা যার নামে রয়েছে মানে যে ফর্মটাতে ফিল আপ করবে যার নাম রয়েছে ফর্মে, তার সঙ্গে 2002 সালে যার নাম রয়েছে, হয়তো তার পিতার নাম রয়েছে, তাহলে পিতার সঙ্গে ফর্মটা যার তার সম্পর্ক যদি বাবা ছেলের সম্পর্ক হয় তাহলে সম্পর্কের জায়গায় ফাদার লিখবে, ইংরেজিতে লেখার চেষ্টা করবে, সমস্ত ফর্ম ইংরেজিতে লেখার চেষ্টা করবে। আর যদি তার মায়ের নাম থাকে তাহলে মায়ের সঙ্গে এই ফর্মটা যার কি সম্পর্ক সেটা লিখবে, যদি দাদি থাকে তাহলে দাদির সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখবে, দাদু থাকলে দাদুর কি সম্পর্ক সেটা লিখবে। তাহলে এই বিষয়টা নিয়ে সম্পর্কের জায়গায় কি লিখবে এটা নিয়ে পুরোপুরি সবাই ক্লিয়ার হয়ে গেল। এবার জেলাতে 2002 সালে ভোটার লিস্টে জেলাতে কি জেলা রয়েছে সে জেলা লিখবে, রাজ্যের নাম কি রয়েছে 2002 ভোটার লিস্টে সেটা লিখবে, বিধানসভার নাম কি রয়েছে 2002 ভোটার লিস্টে সেটা লিখবে, বিধানসভার নাম্বার কি রয়েছে সেটা লিখবে, অংশ নাম্বার আগের বাঁদিকে যে বক্সটা হচ্ছে সেখানে ফিল আপ করেছিলেন, ফিল আপ করার জন্য বলেছিলাম ওখানে যেরকম বলেছিলাম অংশ নাম্বার ক্রমিক সংখ্যা সেরকমভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। এইভাবে যদি ফর্ম ফিল আপ করেন কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার কোনো চান্স নেই। সো এভরিওয়ান, এরকম টাইপের এই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ সোহেল খান আছে, সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন। আর আপনাদের ভিউ আপনাদের কমেন্ট দেখে আমি কিন্তু জাজ করবো যে আপনাদের এরকম টাইপের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনাদের জন্য আমি নিয়ে আসবো। টাটা, বাই বাই।